নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব খিচুড়ি আর পাঁচ মিশালি সবজি। ভোগের খিচুড়ি করার জন্য আমি এই জায়গায় নিয়েছি গোবিন্দভোগ চাল 300 গ্রাম, আর এদিকে নিয়েছি মটর ডাল 200 গ্রাম, আর এদিকে নিয়েছি মুগ ডাল 200 গ্রাম, আর এর মধ্যে আমি একটু সবজিও দিয়ে দেবো। পাঁচ মিশালির জন্য নিয়েছি আমি কুমড়ো, ডাঁটা, ঝিঙে, একটু মূলো, নিয়েছি লাল আলু, পেঁপে, আলু, বরবটি। এবার আমি কি করে রান্না করি আপনারা দেখতে থাকুন। দেখুন আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, দুটো গোলমরিচ দিচ্ছি, একটু দারচিনি, একটু লবঙ্গ, 4টে এলাচ, দিচ্ছি কটা ধনে, দিচ্ছি কটা জিরে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি খিচুড়ির মধ্যে যে সবজিটা দেবো সেটা ভেজে নিয়েছি। ভেজে কড়াইতে যে তেল আছে সে তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দিচ্ছি 5 ফোড়ন, দিচ্ছি আদা বাটা। আমি মূলোটা আগে তেলের মধ্যে দিয়ে নিয়েছি। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি মশলার বাটি দেওয়া একটুখানি জল। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা কম করে ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জল দিইনি, তবুও কতটা জল বেরিয়েছে। আমি দিচ্ছি 3টে পাকা লঙ্কা। এবার আমি দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এই 5 মিশালিটা প্রায় হয়ে এসছে। আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, দিচ্ছি অল্প একটু ঘি। দেখুন আমি জল ছাড়াই রান্না করেছি। দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা মশলা। আমার 5 মিশালিটা হয়ে গেছে, আমি এক্ষুনি নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ, একটু দারচিনি। আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল, বৌমা ভেজে ধুয়ে রেখেছে। এবার দিয়ে দিচ্ছি আমি মটর ডালটাও, ওটাও বৌমা সিদ্ধ করে রেখেছে, হাফ সিদ্ধ। এবার আমি দিয়ে দিচ্ছি চাল, বৌমা চালটাও ধুয়ে রেখেছে, আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটু আলু, একটু পেঁপে, একটু গাজর, একটু কুমড়ো, একটু টমেটো। আমি এগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি সব ভেজে তুলে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিচ্ছি স্বাদ মতো নুন, আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিচ্ছি 3টে পাকা লঙ্কা। আমি এই ভাজাগুলো করেছি এই লোহার কড়াইতে। এখন এই কড়াইতে আমি খিচুড়িটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু তেল, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিচ্ছি একটু আদা কুচি, দিচ্ছি একটু 5 ফোড়ন। এবার দিচ্ছি একটু আদা বাটা, দিচ্ছি অল্প একটু জল, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। আমি আস্তে আস্তে করে একটু কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, আমি এটা তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি অল্প একটু চিনি, দিচ্ছি আমি সেই ভাজা মশলাটা। মশলা দিয়ে আমি বেশি ফুটাবো না, তাহলে মশলার গন্ধটা থাকবে না। এবার দিয়ে দিচ্ছি আমি ঘি, বাড়ির ঘি তো।
গ্যাসটা অফ করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এই রান্না দুটো আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভোগের জন্য করবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।